মোটরসাইকেলে চড়ে আজকে আমি যেতে চলেছি আপনাদেরই কোনো একটা এলাকায়, এবং আমার সঙ্গে আছে 1 নম্বরের গাড়ি চালক। সমস্যা নেই, সে গত 2 দিন থেকে গাড়ি চালানো শিখেছে। চলুন দেখানো যাক কোথায় যেতে চলেছি। এত সুন্দর ভিউয়ের ভিতরেও এত পরিমাণ রোদের তেজ আসছে ভাই, শরীর একদম পুড়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি পরিমাণ রোদের তেজ আসছে। তারপরেও সুন্দর লাগছে, কারণ এই ওয়েদারটা, এই ভিউটা প্রতিদিন কিন্তু পাওয়া যায় না। তো আপনারা অবশ্যই উপভোগ করবেন, এনজয় করবেন আজকের ভিউটা। তো আমরা এখন চলে এসেছি মার্কেটে, এবং এখান থেকে কিছু একটা নিতে হবে আমাদের। তো চলুন কি নেওয়া যায় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। ভেতরে ঢুকতে একটি জুতো খুব পছন্দ হয়েছিল। জুতোর দাম শুনতেই হঠাৎ জুতোটি রেখে আমাদের ঠাস করে স্লিপারে নেমে যেতে হলো। স্লিপারে যখন নেমে এলাম, এখন স্লিপার পছন্দ করার পালা, এবং কতগুলো দোকান ঘুরে পছন্দ হয় সেটাও দেখার বিষয়। তো চলুন দেখে নেওয়া যাক এখন আমাদের কতগুলো দোকান ঘুরতে হয়। তো আমাদের প্রথম দোকানটি দেখে মোটেও স্লিপারটি পছন্দ হয় নাই। তো আমরা এখন চলে এসেছি দ্বিতীয় দোকানটি দেখতে, এবং দেখবো এখানে স্লিপারটি হয় কিনা। না হলে দ্বিতীয় দোকানে অবশ্যই যেতে হবে। এরই মাঝে হঠাৎই চোখে পেলো খয়েরি চক্রা বকরা গোমা সাপের মতো অ্যাপেক্স স্যান্ডেলটা। দেখতে আসলে সুন্দরই লাগতেছিল। তো এখন আমরা চলে এসেছি 3 নম্বর দোকানে, এবং এখানেও স্লিপারটি খুঁজে দেখা হচ্ছে। বিগত 2টি দোকান দেখে ওইখানে একটাও মিলানো যায় নাই। মনের মতো একটি স্লিপারও পাওয়া যাচ্ছে না, কি একটা যন্ত্রণা। চলুন সবগুলো ঘুরে দেখা যাক। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পেলেন অনেক দোকানপাট ঘোরাঘুরি করার পরে অনেক কিছু দেখে তারপরে একটি স্লিপার পছন্দ হয়েছে। তো আমরা এটা এখন নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব আরেকটি স্থানে। চলুন দেখে নেওয়া যাক কোথায় যেতে চলেছি। এখন আমরা এখন যেখানে যেতে চলেছি, এখন আর সেইখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদেরকে মোটরসাইকেলটি গ্যারেজ করে রেখে যেতে হবে। তাই সময় নষ্ট না করে সুন্দর করে গাড়িটি এক সাইডে রেখে দিলাম, এবং এইখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে আমাদের সামনে অতিক্রম করতে হবে। তাহলে আমরা যেখানে যেতে চলেছি ঠিক সেইখানে যেতে পারবো আজকে। সামনের রাস্তাটি দেখে মনে হচ্ছে কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা এখন কোথায় এসে গিয়েছি। আমি এখন যে স্থানটি দেখাতে চলেছি, আপনারা যারা এই জায়গাটি চেনেন এবং এই আশেপাশে আপনাদের যাদের বাসা, তারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি দাঁড়িয়ে আছি আপনাদের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট আহসানগঞ্জ হাটে যে ব্রিজটি আছে ঠিক সেইখানে দাঁড়িয়ে আছি, এবং রোদের তেজে মাথা শেষ। সামনে এগোতে হাতে নিয়ে নিলাম রসযুক্ত চিকন বাঁশ। দাম শুনে ঠাস করে তা রেখে দিয়ে চলে গেলাম আবারও সামনে। এসে বুঝতে পারতেছি না এটা আসলে মানুষের হাট নাকি গরুর হাট। তবে যাই হোক, হাটের পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগছে, এবং এর সঙ্গে সঙ্গে ক্ষুধাও লেগে গিয়েছে। দেরি না করেই সামনে চলে এলাম, এবং সামনে এসে রুটি বানানো দেখতে লাগলাম।
লাগলাম। রুটির সাইজ দেখে তো পুরাই মাথা নষ্ট হয়ে গেল, যাত্রা বড় রুটি এবং গোস্ত রুটির দাম শুনে আমার পুরা শরীরটাই ছেড়ে দিল। তাই এইখানে আর দেরি না করে সামনে এগিয়ে এলাম। গুড়ের শরবত খাইলে শরীরে এনার্জি ফিরে আসবে সে কথাটি চিন্তা করে গুড়ের দাম শুনতে গেলাম এবং গুড়ের দাম শুনে তো আমার পেশাব আটকে যাওয়ার উপদ্রব হয়ে গেল। সেইখানে আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি চলে এলাম কুষার মামার দোকানে এবং কুষার মামার দোকানে এসে কুষার মামাকে বলতেই সে আমাদেরকে টকাটক 2 গ্লাসের রস বানিয়ে দিল। আমরাও দেরি না করে তার সঙ্গে সঙ্গে নিয়ে ঢক 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 করে খেয়ে নিলাম। ঠান্ডা শরবত খাচ্ছি, আরাম পাচ্ছি। সামনে আসতেই গুড়ের জিলাপির দোকান দেখতে পেলাম, কিন্তু কাছে টাকা না থাকার জন্য দুটো জিলাপি দোকানদার কাছে চায়া নিলাম এবং আলহামদুলিল্লাহ বলে তার সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম। তো অনেক ঘোরাঘুরি করলাম পুরা হাট ঘোরাঘুরি শেষে এখন বাসায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদেরকে চলে যেতে হবে বাসার দিকে এবং আমি বাসায় যাওয়ার সময় ভাবলাম যে কিছু মাছ ছোট ছোট করে কেটে নিয়ে যাই এবং হাটের সবকিছু ঘোরাঘুরি শেষ করে যাওয়ার পথে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদেরকে কেউ কখনো এইভাবে এখান থেকে এই ভিডিওটা দেখায় না, এই জায়গাটা কতটা সুন্দর। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওই যে আত্রাই নদীর ব্রিজ বলতে ভুল হয়েছে, যাই হোক। আর এইটা হচ্ছে আত্রাইয়ের সেই ভিউ, নদীর সৌন্দর্যটা যেটা আপনাদেরকে কেউ কখনোই দেখায় না। অবশ্যই আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা কিছু ছবি উঠিয়ে নিলাম এবং কিছু ভিডিও করে নিলাম। আমরা এখান থেকে ভিডিও শেষ করব এবং আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।